সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলো যেখানে সহজে কেউ পৌঁছতে পারে না, এখানেও প্রচুর নিডি মানুষ রয়েছে। অ্যাকচুয়ালি এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য সেরকম কিছু নেই, কাজের কোনো সুব্যবস্থা নেই। এখানকার মানুষরা এই জঙ্গলে, গভীর জঙ্গলে কাঁকড়া আর মাছ ধরে তাদের সংসার চলে। তেরো দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্টের মধ্য দিয়ে আমরা বহু মানুষের সাহায্য নিয়ে এরকম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের ভেতরে পৌঁছে তাদের নিড অনুযায়ী, তাদের চাহিদা অনুযায়ী সর্বদা চেষ্টা করি তাদের পাশে থাকতে। রেসপেক্টেড পার্থসারথী মজুমদার দাদার সাথে যবে থেকে পরিচয় হয়েছেন, তারপর থেকে আমাদের ট্রাস্ট এই সুন্দরবনের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনেকটা মজবুত হয়েছেন। আমাদের তপনদা, তিমির কাকু যারা ফিল্ড ভিজিট করেন, ওই মানুষগুলো যখন ওনাদের কি নিড জানতে চান, তারা বলছিল আমাদের শাড়ি কম্বলের থেকে আমাদের যদি খাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আমরা আরও বেশি আনন্দ পাবো, বেশি উপকৃত হব, পেট ভরে আমরা খেতে পারবো। পার্থদার কাছে যখন আমরা এই নিবেদন রাখি, পার্থদা মন খুলে সর্বদা তো করে আসছেন, এখনও মন খুলে আমাদের বোট ভরা এত কিছু জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন এই অসহায় মানুষদের সাহায্যের জন্য। থ্যাংক ইউ সো মাচ পার্থদা। আমরা তেরো দীপঙ্কর চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আগেও জানিয়েছি এবং অন্তর থেকে আপনাকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হরিপুর ঘাট থেকে আমরা রিলিফের সমস্ত জিনিসপত্র তুলে নিয়েছি, নৌকা বোঝাই করে নিয়েছি। আমরা এখন জি প্লট ঘাটে যাব, বড় রাক্ষসখালীর। ওখানে 3টে ইঞ্জিন ভ্যান রয়েছে। 2টো ইঞ্জিন ভ্যান অনাথ আশ্রমের দিকে জিনিসপত্র বোঝাই করে নিয়ে বেরিয়ে যাবে। আরেকটা ইঞ্জিন ভ্যান কিছু আদিবাসী পরিবার আছে, সেই পরিবারের উদ্দেশ্যে আমরা ইঞ্জিন ভ্যানে সমস্ত জিনিসপত্র লোড করে নিয়ে, সমস্ত রিলিফের জিনিসপত্র নিয়ে ওই পরিবারগুলোর কাছে পৌঁছে যাব। দাদা নমস্কার। একটু ছন্দে বলি তাহলে ব্যাপারটা। আমরা যে জায়গায় আজকে এসেছি, আজকে দেখতে পাচ্ছেন একটা বড় দক্ষ যজ্ঞ আছে আজকের আমাদের চলছে। একটু ছন্দে বলি, আমরা যে দ্বীপটাতে এসেছি অনেক একটা গহন অরণ্যে সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে এসেছি। এই যে বলে যে সপ্তমুখীর, আমরা যে নদী পেরিয়ে এলাম একে সপ্তমুখী বলছে। সপ্তমুখীর সপ্তনীরের কলকল্লোল রব, তারই মাঝে কত অজানা দ্বীপ, জানে কে বাতা সব। হেথায় গাছগাছালি পাখালির হৃদয় নিবিড় বন্ধন, পাগল কবি খুঁজে পায় হেথা কাব্যরসের স্পন্দন। যখন এলাম ওরা পুষ্পবৃষ্টি দিয়ে আমাদের স্বাগতম করলো। যখন দাঁড়িয়েছিলাম ওইখানে ওদের মন্ত্রপাঠটা মন দিয়ে শুনছিলাম, যখন ফিল করছিলাম যে আমারও ঘরে 2টো বাচ্চা আছে আর এদের কেউ নেই, বাবা মা কেউ নেই, ওদের ভেতরটাতে কীরকম ফিলিংস হচ্ছিল বলে বোঝাতে পারবো না। ভালোভাবে খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক চলে, আমরা এটা দিলাম। আর তোমাদের জন্য জামা কাপড় আনার খুব ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই। তোমাদের কীরকম কীরকম সাইজ, কেউ ছোট কেউ বড়, তাই না? ভালো তোমাদের গায়ে ফিটিংস হবে এরকম কিনে নেবে। তোমরা আলটিমেট সবাই খুশি হয়েছো তো?
ছোটবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক তখন বুঝতাম না, খুব কম বয়স ছিল, কিন্তু কাউকে নেডি মানুষকে সাহায্য করতে পারা, তার পাশে দাঁড়ানো, তার হাতটা শক্ত করে ধরা, নিজের স্যাটিসফ্যাকশন পেতাম, নিজের ভালো লাগতো। আজ থেকে 30 বছর আগে যখন আমি সোশ্যাল ওয়ার্ক সম্বন্ধে কিছু জানতাম না, আমার 8 বছর বয়স ছিল, তখন থেকেই এটা ভালো লাগতো। আর সেটা করতে করতে ধীরে ধীরে যখন নিজে আর্ন করতে পারলাম, তখন নিজের পকেট থেকে বের করেই করতাম। আমার ইউটিউব প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমি এই ভিডিওগুলো তুলে ধরলাম, এরকম হাজার হাজার মানুষ আমার পাশে এসে দাঁড়ালেন, আমার হাতগুলো আরও শক্ত করে ধরলেন। আগে শুধুমাত্র নিজের সাধ্য মতো নিজের পকেট থেকে করতাম, তারপরে অনেক মানুষ সাহায্য করেন। যবে থেকে পার্থদার সাথে, পার্থসারথী মজুমদার দাদা, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। কয়েকদিন আগে যেরকম একটা অরফেঞ্জ, অনাথ আশ্রমে গিয়ে অনেকগুলো বাচ্চাকে তাদের 1 মাসের রেশানি বা অন্যান্য যে বড় বড় প্রোগ্রামগুলো করছি, এতগুলো করে হুইল চেয়ার, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ, তারা নিজের পায়ে হেঁটে বা বাইরের জগৎটা দেখার কোনো তাদের ক্ষমতা বা সাধ্য থাকে না, তাদের কাছে একটা হুইল চেয়ার কতটা ইম্পর্টেন্ট। আমাদের কাছে হয়তো এই হুইল চেয়ারটা 3000, 4000, 5000, 10,000 টাকার মধ্যে হয় একটা ট্রাইসাইকেল, কিন্তু এই 10,000 টাকা ওই ছেলেটার কাছে বা ওই বাচ্চাটার কাছে বা ওই সেরিব্রাল পালসির কাছে যে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব, কতটা আনন্দের হয়। আর এতে আমিও তৃপ্তি পাই। আর এটা সম্ভব হয় আপনাদের মতো মানুষেরা আমাকে সাপোর্ট করেন, স্পেশালি পার্থদা, আপনাকে করজোড়ে থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি বলে ধন্যবাদ তবু জানি না। আপনার এই ছোট্ট ছোট্ট মহান মানবিকতা যে সাহায্যগুলো থাকে, সেগুলো সুন্দরবনের অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে তোলে। থ্যাংক ইউ সো মাচ। প্যারেড ডিফেন্ড করার শুভবার্ষিকী আমরা সবাই খুব আনন্দিত নাকি? আজকের এই শুভ দিনে আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এদের মতো এত বড় হৃদয়ের মানুষ যেন এই সুন্দর পৃথিবীতে উপরওয়ালা বারে বারে পাঠান, এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করার জন্য। হয়ে গেছে, কোনো বেটা ছেলে বলে কেউ নেই, সবই বিধবা, বিধবা। আমরা ওখানেই গেছিলাম একদম বিধবা পাড়াতে, সেখানে গিয়েও আমরা অনেক সাহায্য করে এসেছিলাম, সেখানেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের পার্থবাবু। শুধু তাই নয়, আরো পার্থবাবু আমরা যে রাক্ষসকালী প্রোগ্রাম করে এলাম, সেখানেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। হাততালি হোক।